কার্গিল যুদ্ধ থেকে অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী সেনা আধিকারিকের নাম ভোটার লিস্ট থেকে বাতিল। উত্তর 24 পরগনার মাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আজাদ আলী 1995 সালে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে যোগদান করেন এবং জীবনের 30টা বছর দেশের অখণ্ডতা রক্ষার জন্যই নিয়োজিত করেছেন। এই বিশেষ কাজ করার পর গত অক্টোবরে সুবেদার পদমর্যাদা নিয়ে সেনাবাহিনী থেকে অবসরও গ্রহণ করেছেন। এবার বিচারাধীন তালিকায় সেই অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা জুনিয়র কমিশন অফিসার আজাদ আলীর নাম। আর তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চিন্তিত আজাদ আলী এবং তার গোটা পরিবার। তিনি বলেন, 30 বছর দেশ সেবার মধ্যে দিয়ে কাটালাম, তিনটে অপারেশনের সক্রিয় ভূমিকা নিয়েছি। 1999 সালের অপারেশন বিজয়, 2001 সালের অপারেশন পরাক্রম এবং 2025-এর অপারেশন সিন্দুর জানিয়ে আমি রীতিমতো গর্বিত। 3 বছর জম্মু এবং কাশ্মীরের সেবা প্রদান করেছি। গালওয়ানের পরবর্তী সময় ইন্দো চায়না বর্ডারে কিছুদিন পোস্টিংও ছিলাম, যেটা আমার নৈতিক কর্তব্য। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিতের জন্য এসআইআর এর প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের মতো নাগরিক যারা কিনা রাষ্ট্র সেবায় নিজেদেরকে নিয়োগ করেছি, তাদের ব্যাপারে একটু নির্বাচন কমিশনের বেশি গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। তিনি জানান, এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করেছি, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রতিলিপিও সংযুক্ত করে দিয়েছি, তা সত্ত্বেও তার নাম বিচারাধীন এবং এটা নিঃসন্দেহে কিন্তু বিস্ময়ের ব্যাপার। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো তিনি চিন্তিত হয়ে পড়েছেন এবং তারই সাথে সাথে তার গোটা পরিবার পরিজনরাও কিন্তু চিন্তিত। আজাদ আলী এবং তার পরিবারও কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন, আক্ষেপ করছেন। এই বিষয়ে অবশ্য আজাদ আলীর মেয়ে সিমরান আলী বলেন, আমার বাবা দেশের বিভিন্ন অপারেশনের যুদ্ধের সঙ্গে দেশের জন্য লড়াই করেছেন। আমার বাবার যদি নাগরিকত্ব না থাকে তাহলে কার থাকবে? যেখানে স্ত্রী, বাবা মা, ভাই বোন সহ 15 জন সদস্যের মতো সকলের নাম রয়েছে ভোটার লিস্টে, সেখানে কি করে দেশের জন্য লড়াকু যিনি লড়াই করেছেন তার নামই ডিলিট হয়ে গেল? এ নিয়ে রীতিমতো কিন্তু আক্ষেপের সুর শোনা গেল আজাদ আলীর মেয়ের কণ্ঠে এবং আজাদ আলীর কণ্ঠেও। আমার ডকুমেন্ট সব কিছুই আছে। 3 days এটা সিআরপিএফ এর কি এটা না কোর্স চলো যখন আমাদের এটা পিপিও বাজার তুলে এটা স্টেশন একটা স্টেশন পাওয়া লাগবে। এই ট্যাঙ্ক সমস্ত এখন আমি ছিলাম আসাম মিশন থেকে। ওর 3 মাস আগে আমি চলে গেছিলাম মঞ্চুকা, চায়না বর্ডার, অরুণাচল প্রদেশ। হ্যাঁ, কার্গিল যুদ্ধতে ছিলাম। যে একটা মানুষ 30 ইয়ার্স অফ সার্ভিস ইন ইন্ডিয়ান আর্মি, যে যখন রিটায়ারমেন্টের পরে বাড়ি আসবে তারাকে হচ্ছে কি ভোটার্স রাইটই দেওয়া হবে না, তার নামটা এসআইআর লিস্টের থেকে ডিলিট করে দেওয়া হবে, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপে ডিক্লেয়ার করা হবে না। বাট এক্স্যাক্টলি সেটাই হয়েছে। My father, after 30 years of service in Indian Army, he took retirement in October 2025 last year. And after coming, উনি দেখছেন যে এসআইআর লিস্ট যখন বার হয়েছে, ওনার হচ্ছে কি নামটাই ডিলিট করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান সিটিজেনে ডিক্লেয়ার করা হয়নি। এত কিছু দেশের জন্য সেবা করেও যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইন্ডিয়ান আর্মিকে যদি সিটিজেনশিপই না দিতে পারে আর ভোটিং রাইটই না দিতে পারে, তাহলে আমাদের গভর্নমেন্ট করছে না কি? কিন্তু দেশের সেবা করে কি হলো? দেশ কি করলো ওনার সাথে? আফটার রিটায়ারমেন্ট এসে দেখতে যে এসআইআর এর লিস্টের থেকে নাম ডিলিট করে দিয়েছে। তো এটাই বলতে চাবো, আপনারা আপনাদের ডিসিশন ভালো করে নেন তাকে দেশ আগে বাড়ুক। কিন্তু আপনারা কি ভাববেন যে এসআইআর এর অফিসিয়ালসরা অফিসে বসে কি করছে? একটা ইন্ডিয়ান আর্মিকে সিটিজেন রাইট দিচ্ছে না, ভোটিং রাইটই ডিলিট করে দিয়েছে। এটা ভাবার কথা না? জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইচ্ছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ
3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।